আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। সব কিছু ছেড়ে এবার পালিয়ে যেতে চাই উপদেষ্টারা। বিদেশে জমিয়েছেন কারি কারি টাকা, কিন্তু শেখ হাসিনার ওপরে দোষারোপ করতো যে শেখ হাসিনার আমলা মন্ত্রীরা কোটি কোটি টাকা দেশের বাইরে অর্থাৎ বিদেশে পাচার করে। কিন্তু এখন একই হচ্ছে, এখন তো নৈতিক উপদেষ্টারা তারা চেয়ারে বসেছেন। কিন্তু নাহিদ ইসলামের যে কথা আমরা শুনলাম, তাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা যে শাপলা প্রতীকে নির্বাচন করতে চায় তাদের দলীয় প্রতীক, সেটি না দিয়ে নির্বাচন কমিশনার তাদেরকে বেগুন মূলা এগুলা দিচ্ছে শাপলার পরিবর্তে। তো নাহিদ ইসলাম তিনি রেগে মেগেই বলেছেন যে যাদেরকে ক্ষমতায় বসালাম তারাই এখন আমাদেরকে মূলা ঝুলিয়ে দিল। বিষয়টা ঠিক তেমনই, আপনারা কাদেরকে ক্ষমতায় বসিয়েছেন? ঘুরে ফিরে বাছ বিচার না করে সেই শেখ হাসিনার অনুরাগীদেরকেই তো ক্ষমতায় বসিয়েছেন, যারা ঘুরে ফিরে তো তারই গুণগান গাইছে। এবং এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যে বিএনপি যদিও বা ক্ষমতায় যায়, তাহলে 5 বছরের বেশি তারা ক্ষমতায় স্টে করবে না, বা পরবর্তীতে 5 বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। সেভাবেই প্রতিটি প্রশাসনিক অঞ্চল গড়ে তুলেছে আওয়ামী লীগ, আর তাদের সেই গুণগানই গাইছে প্রশাসনিক কর্মকর্তারা। বিগত 17টি বছরে আওয়ামী লীগের যে নুন খেয়েছে তার গুণ গাইছেন গোপনে কর্মকর্তারা। সেই জন্যই তো দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে শেখ হাসিনা ফিরছেন খুব শীঘ্রই, এমন একটি গুণগান আমরা শুনতে পাচ্ছি, এমন একটি সুর শুনতে পাচ্ছি, মানুষের মুখেও সেই গুণগান শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার সরকারই ভালো ছিল। এমনটি বলে আমাদের বাঙালি দমুখ সাপ, এক সরকার থাকলে বলি আরেক সরকার সময় ভালো ছিল। মানুষের স্বভাব চরিত্র অবস্থা আর কি। দারিদ্র্যের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবার শুরু হয়েছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত তারা নিজেদের মধ্যে এক সময়কার আত্মার আত্মীয় দল দুইটি এখন নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। খুব শীঘ্রই তারাও ফিরবে তাদের আপন ঠিকানায়, আবারও গড়ে তুলবে দুর্গ, এবং সেই দুর্গ থেকেই বিজয়ের নিশানা উড়াবে আকাশে। এমনটি প্রত্যাশা আওয়ামী লীগ সমর্থকদের। আপনাদের কি মনে হয় দর্শক? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন নাহিদ ইসলাম যে বিষয়টি বললেন বা তুলে ধরলেন, আমি আগের ভিডিওতেও বলেছি যে নাহিদ ইসলাম তিনি যে কাজটি করেছেন, সাংবাদিক ইলিয়াস একটি স্ট্যাটাস দিয়ে সেটি উল্লেখ করেছেন যে 5 দিনের মধ্যে ক্ষমতা গ্রহণের 5 দিনের মধ্যে যে পরামর্শগুলো দিয়েছিলেন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ারেরা, সেগুলো মাথায় নেয়নি এনসিপি নেতারা। তারা নিজেরাই রাজনৈতিক দল গঠন করেছে। এই রাজনৈতিক দল তারা আগামী 15 বছর কেন 25 বছরের, এমনকি 50 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কী দরকার ছিল তাদের রাজনৈতিক দল গঠন করার? তারা বরং কাজ করে যেত মানুষের জন্য, কোনো ছোট ছোট সংগঠন গড়ে তুলে, বা এই বৈষম্য বিরোধী ব্যানারেই, এমনটি জানিয়েছেন ইলিয়াস হোসেন।